আসসালামু আলাইকুম। মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু করছি। আজকের বিষয় কুরবানি নিয়ে কিছু কথা। যেহেতু আমাদের সামনে কুরবানি, আমাদের সবারই কিছু কিছু জিনিসের সন্দেহ থাকে অথবা ডাউট থাকে। আমি বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত, গরু এবং উট বড় পশুকে ভাগে কুরবানি দেওয়া যাবে, কিন্তু এই গরু এবং উটকে সর্বোচ্চ 7 জন ব্যক্তি তদ্রুপ থেকে গরু এবং উট কুরবানি দেওয়া যথেষ্ট। মানে আপনি 7 ভাগে কুরবানি দিতে পারবেন, এর বেশি দেওয়া যাবে না। আবার গরু এবং উট এই 7 ভাগ যে দিলেন, 1 ভাগ একাধিক ব্যক্তি নিতে পারবে না। এটা ইসলামের নির্দেশনা। কুরবানির ভাগীদারের সংখ্যা জোর এবং বেজোর হতে হবে এমন কোনো নির্দেশনা নেই বা বাধ্যবাধকতা নেই। তবে পূর্বের মতোই, যে বড় কুরবানি গরু বা উট এর ব্যাপারে 7 ভাগের উপরে হবে না, আর 1 ভাগ একাধিক ব্যক্তি নিতে পারবে না। এটাই ইসলাম নির্দেশনা। কুরবানি কেনার পর আমরা হয়তো কুরবানি কিনে নিয়ে আসছি, টাকা পয়সা সব ক্লিয়ার, টাকা পয়সা দিয়ে কুরবানি কিনে নিয়ে আসছি। এরপর ভাগীদারির সংখ্যা বাড়ানো যাবে, এতে কোনো নিয়ম নেই, ইসলামে কোনো বিধিবিধান নেই যে কুরবানি কিনে নিয়ে আসলাম, আমরা 5 জন মিলে কিনে নিয়ে আসলাম, এরপর আর হয়তো ভাগীদার আসলে বাড়ানো যাবে না। না, এমন নির্দেশনা নেই। তবে নির্দেশনা একটাই, 7 ভাগ। বড় পশু হলে 7 ভাগ, এটাই নির্দেশনা। জরুরি কিংবা আবশ্যক নয়, তবে যদি কেউ করতে পারে তা ভালো এবং মুস্তাহাব। হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু কুরবানির সময় বলতেন, আল্লাহ, আমি আপনার নামে একটা পশু জবাই শুরু করছি, আপনি কবুল করুন মুহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে। যদি নাম ধরে বলতে পারে, এটা ভালো, এটা মুস্তাহাব, এদের সমস্যা নেই। না, গরুর কুরবানির গোশত অনুমানের উপর ভিত্তি করে ভাগ বাটোয়ারা করা উচিত নয়। এটা নিখুঁতভাবে পরিমাপ মতো আপনি ভাগ বাটোয়ারা করতে হবে, এটাই নির্দেশনা। কুরবানির গোশত, যার যার ভাগের গোশত 3 ভাগ বন্টন করা মুস্তাহাব। 3 ভাগ করা জরুরি বা আবশ্যক নয়। আপনি গরিবকে বেশি দিতে পারেন, আপনি আত্মীয় স্বজনকে বেশি দিতে পারেন, এমন কোনো নির্দেশনা নেই যে আপনি 3 ভাগই করতে হবে। তবে 3 ভাগ করলে ভালো, এটাই নির্দেশনা। হ্যাঁ, ঋণ করে আপনি কুরবানি করতে পারবেন, কিন্তু ঋণ পরিশোধ করার মতো আপনার সামর্থ্য থাকতে হবে। যদি আপনার ঋণ পরিশোধ করার মতো ওই রকম সামর্থ্য না থাকে, তাহলে আপনার ঋণ করে কুরবানি দেওয়া প্রয়োজন নাই। আর ঋণ করে কুরবানি দেওয়া আপনার জন্য জরুরি অথবা আবশ্যক নয়। কুরবানির গোশত ফ্রিজে কতদিন রাখবেন, এটা আপনার মনের ব্যাপার।
এই ব্যাপারে ইসলামে কোনো নির্দেশনা নেই। আপনারা যে কদিন রেখে খেতে পারেন খাবেন, এমন কোনো নির্দেশনা নেই। বন্ধুরা, আজ আমি জিনিসগুলো জানলাম, আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আমরা আমার এই বক্তব্য থেকে কোনো কিছু শিখতে পারি, আমি সহ আমরা, তাহলে আজকের এই বক্তব্যগুলো সার্থকতা রয়েছে। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।